গুড মর্নিং বন্ধুরা, আমি অনেকদিন বাদে আবার তোমাদের সামনে চলে এসেছি। তো যাই হোক, আমার একটা চ্যানেল খুলেছিলাম এম এ ফ্যামিলি দিয়ে। তা যাই হোক, সেই চ্যানেলটা হঠাৎ করে কি হয়ে গেল আমি জানি না। ওটা আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা ছিল, তা ওই চ্যানেলটা আমি আর খুঁজে পাচ্ছি না, তার জন্য আমার মনটা খুব খারাপ। তা আজ থেকে আমি আবার একটা নতুন চ্যানেল শুরু করলাম। তোমরা যারা যারা আমার পাশে ছিলে তারা তারা আমার পাশে থেকো। যাই হোক, আমি আশা করবো তোমরা আমাকে আগিয়ে নিয়ে যাবে, আর তোমাদের ভরসায় আমি আগিয়েও যেতে পারবো। যাই হোক, আজকে আবার একটা নতুন চ্যানেল খুলছি, তোমরা একটু দেখো। আবার তোমরা সার্চ করো, যেসব বন্ধুরা জানো না তারা আবার সার্চ করে দেখবে এম এ ফ্যামিলি বলে। আমি আবার নতুন খুলেছি, চ্যানেলটা আমার অনেকটা আগিয়ে গেছিলো, কিন্তু কী করবো, কপালের দোষ। কপালে না থাকলে তো কিছু করার নেই। চ্যানেলটা হঠাৎ করে কী যেন হয়ে গেল। তো যাই হোক, আজ থেকে আবার তোমাদের সামনে এলাম, আমার রোজ ডেলি রুটিন তোমাদেরকে দেখাবো। দেখো, আজকে আমি ঘুম থেকে উঠে অনেক কিছুই করে ফেলেছি। যাই হোক, এখন আমি বাকি কাজগুলো করব। অনেকটা কিছু দেখাতে পারিনি তোমাদেরকে। সকালে টিফিন হয়ে গেছে, ভাসুরের ছেলে এসেছিলো, তাকেও খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিয়েছি। সে বাড়ি যাবে বললো, কোথায় খেলা দেখতে যাবে। তা যাই হোক, এখন হচ্ছে আমি আজকে সারাদিনের যা কাজকর্ম, সারাদিন আমার কীভাবে কাটে তোমাদের সাথে শেয়ার করবো, তোমরা দেখো। তো দেখো, এখন আমি সব ঘরের কাজকর্ম সারবো। এই যে বিছনাটা তুলবো, এখন বিছনা ঝাড়বো। তোমাদেরকে দেখানোর জন্য আমি কত দূর পর্যন্ত করছি। দাঁড়া একটু, দাঁড়া, দেখতে পাবে তাদের সব। একটু একটু দাঁড়া, এত রাখার অসুবিধা না, এভাবে রাখলে দেখতে পাবো। তো আমি সব কাজকর্মগুলো সেরে নিই, দেখো। তোমরা দেখো আমার ঘরের কি অবস্থা। এই যে এখন ঘর দুয়ার সব পরিষ্কার করে নেবো। এই দেখো, এখানে গুছানো আছে, তো বিছনা টিছনা কী অবস্থা দেখো। এখন বিছনাটা ছেড়ে নেবো, ঘরটা ঝাড় দেবো, দিয়ে তারপর রান্নাঘরের কাজ করবো। তা আমার ছেলের আগের মাসে মার্চের 21 তারিখে আমার ছেলের উপনয়ন গেছে, শুভ উপনয়ন হয়েছিল। তা আমি তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি, যেহেতু আমার চ্যানেলটাই কী হয়ে গেছিলো আমি বুঝতে পারছিলাম না। তো দেখো, ছেলের যে উপনয়নটা হয়েছিল তার গেট সাজানো হয়েছিল, সেই গেটের সামনে এই ছবিটা দেওয়া ছিল। আর যাই হোক, আমি ভিডিও করেছি। তা আমার ভিডিও ক্যামেরা করেছি আমি, ওখান থেকে কিছু আমি তোমাদেরকে শেয়ার করব তুলে নিয়ে। আর আমার চ্যানেলটা ঠিকঠাক হোক, আজকে নতুন কিছু শুরু করেছি, একটু আমি চেষ্টা করি কিছু যদি করতে পারি। তা এদিকে ছেলে, আর একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করা হয়নি, এটা হচ্ছে আমার এই যে নতুন সদস্য ওয়াশিং মেশিন নিয়েছি। এদিকে এখনও রান্নাঘরে শুধু টিফিনটাই করেছি, আদার্স কোনো কাজ এখনও করিনি। এই করবো, এখন রান্না বসাবো। আমাদের এখন একটা সমস্যা হয়েছে। সমস্যাটা এটাই হয়েছে, আগেবার তোমরা তো জানো, আগে আমার প্রত্যেকটা রোববারেই চিকেন করতাম, ছেলে মেয়ে চিকেন খেতে ভালোবাসে বলে। তা এখন 1 বছর আমরা চিকেনও খাবো না, আবার এদিকে চিকেনের ডিমও খাবো না। মানে মুরগির মাংস, মুরগির ডিম আমরা 1 বছর কিছুই খাবো না। তা যাই হোক, তার জন্য দাদাকে পাঠালাম যে যাও একটু মাছ নিয়ে এসো। এখন মাছই খেতে হবে। প্রত্যেক সপ্তাহে তো খাসির মাংস খাওয়া সম্ভব না, যেটা সত্যি কথা। তা মাসে অন্তত একবার করে হলেও ছেলে মেয়েকে করে দেবো। তা আগের সপ্তাহে করেছিলাম বলে এই সপ্তাহে করবো না, আবার সামনের মাসে করবো। যে মাসে একবার করে অন্তত, বেশি না পারলে অল্প হলেও একটু মটন এনে ওদেরকে দিতেই হবে। এবার যাই হোক, আজকে মাছই করবো, হয়তো ইঁচড় চিংড়ি করবো। মাংস আপনাদের কী আছে, হাত ছেঁড়া মাংস করবো, ইঁচড় চিংড়ি, ওটাও মাংসের মতনই। তো যাই হোক, তোমরা দেখো আমার নতুন চ্যানেল, আর কি বলবো, মনটা ভীষণ ভীষণ খারাপ। ওতে আমার অনেক সাবস্ক্রাইবার বন্ধুরা ছিল, হ্যাঁ, মানে অনেকটা আমি আগেই গেছিলাম। এখন আমাকে আবার নতুন করে শুরু করতে হবে। যাক, তোমরা আমার পাশে থেকো, আমার সাথ দিও, আর কি বলবো। যাই হোক, আমি ঘরের কাজটা করে নিয়ে তোমাদের সামনে আবার আসছি। তো বন্ধুরা, আমার সব কাজ হয়ে গেছে, তোমাদেরকে দেখিয়ে দিই একটু। কাজ হয়ে গেছে বলতে রান্না হয়নি এখনও, 12টা বাজে, এখনও বাজার আসেনি। এই যে দেখে নাও, ঘর সব গুছানো গাছানো হয়ে গেছে। এখন সব থেকে বড় কাজ রান্নাটা বাকি। রান্নাটা করে ফেললে ব্যাস আমার কাজ শেষ। রান্না করবো, স্নান করবো। আর এই যে
ওইদিকে আরেকজন ঢুকেছে, এই এখনো তার স্নান হয়নি, কখন ঢুকেছে। আর ওই ঘরে আরেকজন ঘুমাচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে আনি। কি ঘুম, কি ঘুম, স্কুল নেই, পড়া নেই, কিচ্ছু নেই। ওখানে রেখে এসছি, যাও তো আমি পড়ি দাও। চলো চলো চলো। এই যে এনার আপাতত হয়ে গেছে স্নান। নিউ মেম্বারটাকে এখনো সেট করা হয়নি, তবে করবো খুব তাড়াতাড়ি। ওয়াশিং মেশিনটা এনাও এনাও, প্যান নাও। ভিজে না, এই মাত্র দিয়েছি আমি, এই মাত্র দিয়েছি। যা মাথাটা আছে, ও আজকে যাবে হচ্ছে জেম্মার বাড়ি খেতে। ও জেম্মা মানে আমার ছেলের ভিক্ষা মা। আমার ছেলের ভিক্ষা মা, তোমাদেরকে বললাম না যে আমরা 1 বছর মুরগির মাংস খাবো না। তো আজকে রবিবার, আজ রবিবার মানে আমার মেয়ের মাংস, ছেলেরও চাই। তো যাই হোক, ছেলে এখন বোঝে, যেহেতু পড়তে নিয়েছে, তা ও বোঝে যে 1 বছর খাবে না, মানে খায়ও না। কিন্তু কথা হচ্ছে যে মেয়ে তো বোঝে না, মেয়ে বলছে আজকে আমাকে দিতেই হবে, নাহলে আমাকে বাইরে থেকে খাই নিয়ে আসতে হবে। তা ওর জেম্মা তখন এসেছিলো, জেম্মা শুনলো, শুনে বললো যে তো যেতে হবে না বাইরে, তো যেটুকু বলছি চিকেন নিয়ে আসতে। তার আমি কথা বলছি বন্ধুদের সাথে, তুই বললাম আমি কথা বলছি। তার জেম্মা বললো তাহলে আমাদের বাড়িতেই খেয়ে নিবি, যেটুকুতে আমি চিকেন আনাচ্ছি, যেহেতু আমরা ঘরে আনবো না, ছেলেটা রয়েছে। এবার ওর জন্য জেম্মা বলে আমাদের বাড়িতে চলে যায়, আমাদের বাড়িতে এসে একটু খেয়ে নিবি। এবার ছেলে যখন ছিল না, ছেলে তো পৈতে পর রানাঘাট গেছিলো, অনেক দিন ছিল না। তোমার হচ্ছে মার্চে, আজকের দিনে এরকম টাইমে, ঠিক আজকের দিনে এরকম টাইমে আমার ছেলে পৈতে ছিল। এই টাইমে আমার বাড়িতে কত লোকজন, কত হই হুল্লা, সবাই কত। আমাকে তো এত গরম ছিল না, এত গরম ছিল না, তখন একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, মানে বৃষ্টি হয়েছিল, একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল। আগের দিন খুব বৃষ্টি হয়েছে, আমাদের হয়েছে পৈতে তো মানে বৃষ্টি হবে। তা যাই হোক, পৈতের দিনটা খুব ভালো কেটেছে, হয়েছিল একটু দুপুরবেলা হালকা, কিন্তু এমনি আর আমাদের অসুবিধা হয়নি। আজকের দিনে সবাই আমার বাড়িতে এতক্ষণে কত লোক জীবন হয়ে গেছে, শুধু গরমটাই ছিল না, তাছাড়া সবই ছিল, শুধু গরমটাই ছিল না, নাহলে সবই ঠিকঠাক ছিল। তো যাই হোক, তারপরে এই ছেলে 21 তারিখে পড়তে গেল, ছেলে 28 তারিখ নাগাদ রান্নাঘাট চলে গেছিলো, ছিল না, 20-22 দিন বাড়িতে ছিল না। তখন আমি 2 দিন চিকেন এনে মেয়েকে করে খাইছিলাম, 2টো রোববার পেয়েছিলাম পরপর, তা 2টো রোববার চিকেন এনে খেয়েছি, মানে খাইয়েছি আমরা। আমি খাই না, যদি বা ছেলে খাই না বলে আমি খাই, ডিমটা খাই, মাংসটা খাই না। তো যাই, ছেলেকে হাঁসের ডিম এনে দিই। এবার যাই হোক, ছেলে এখন বাড়িতে রয়েছে, এবার কী করে আমি এনে রান্না করবো। ছেলেটা, আমার ছেলে আবার খাসির মাংসের থেকে মুরগির মাংস খেতে বেশি ভালোবাসে। এবার ঘরে যদি আমি রান্না করি, ছেলেটা তো নাকে গন্ধে যাবে, তারপরে একজন খাবে একজন খাবে না, পাশাপাশি বসে ছোঁয়াছাই হয়ে যায়, ওই জন্য আনবো না। মেয়ে যদি খেতে ইচ্ছা করে মেয়ে দিদার বাড়িতে খেয়ে আসবে, পাশে জেম্মা রয়েছে, জেম্মার বাড়ি খাবে। জেম্মা মানে আমার ছেলের ভিক্ষা মা, তোমাদেরকে আগেই বলেছি। তা ও জেম্মা ভীষণই ভালোবাসে, ছেলেকেও ভালোবাসে, মানে এখন তো ওদেরই ছেলে বলতে গেলে। তো ওরা একটু ভালো মন্দ করলে ছেলেকে না দিয়ে খায় না। ছেলে যাবে বিকালে দেখা করতে, যেহেতু আজকে ভিক্ষা বাড়িতে আছে, বাবার সাথে দেখা করতে যাবে, বাজার এসে গেছে, তারপর পরে আসছে। বন্ধুরা দেখো, আমি রান্না করে অনেকক্ষণ চলে এসেছি, রান্না অনেকটা আগিয়েও নিয়েছি। তা দেখো, আজকে এখন বসিয়ে দিয়েছি আমি ভাত। এই দেখো, ভাত বসিয়ে দিয়েছি, এদিকে তেলাপিয়া মাছ ভাজছি, এই যে কিছুটা মাছ ভেজেও নিয়েছি। আজকে রান্না হবে তেলাপিয়া মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে ঝাল আর ইঁচড় চিংড়ি, ব্যাস এইটুখানি। এরকম আমি এখন কাটাকুটিও করছি। এদিকে মাছ বসিয়ে দিয়েছি, এদিকে ভাত বসিয়ে দিয়েছি। রান্নাটা আমি কমপ্লিট করে নিই তাড়াতাড়ি করে, কেন খুব গরম লাগছে, দেরি হয়ে গেছে রান্না বসাতে। আমার স্নান হয়ে গেছে, আমি স্নান টান করে চলে এসেছি ঘরের সামনে। এখন আমি খেতে দেবো। দেখো, গরমে কিছু ভালো লাগছে না, মুখেও কিছু মাখিনি, মাথাও আশ্রয় নেই। আমার রান্না হয়ে আছে, আজকে বেশি কিছু রান্না করিনি। তোমরা দেখো কি রান্না করে। আজকে রান্না করেছি হচ্ছে এই যে তেলাপিয়া মাছের পেঁয়াজ দিয়ে ঝাল, এরকম গরম ভাত এখনো ধোয়া হচ্ছে, ভাত আর কালকে একটু ডাল আছে, এই যে, আর এদিকে করেছি কষা কষা।
তো এখন আমি খেতে দিয়ে দেবো। ওখানে তোমাদেরকে দেখালাম কষা কষা ইঁচড় চিংড়ি। তা যাই হোক, এখন খেতে দিয়ে দিই, খাওয়া দাওয়া করে নিই। এই যে আমার মা এখন খাচ্ছে। মা বলো কি খাচ্ছ? ইঁচড় আর ভাত, আর ইঁচড় চিংড়ি খেলো, আর ভাত খেলো, আর মাছ খেলো, আর টক খেলো। আমাদের আজকের এই আইটেম। আর আমি তোমার জেম্মার বাড়িতেই খেয়ে এসেছিলাম অল্প একটুখানি। তো এসে একটুখানি জল টল খেয়ে একটুখানি বসেছিলাম। মা বলে একটু ভিডিওটা করো, তাই করলাম। এই যে বাবা ভাত খেয়ে চলে গেছে, ওই আমার দাদা ভাত খেয়ে চলে গেছে। আর দেখো বারান্দাটার কি অবস্থা। আর ওইদিকে আমার দাদা এখন স্নান করতে ঢুকলো। এখন এতক্ষণ তো ধুমো মারছিল। মা দাদার ছবিটাকে এরমভাবে রেখো না, পড়ে যাবে না। আর ওই যে যেই গাড়িটা আমি এতদিন খুঁজে পাচ্ছিলাম না, ওই যে টুকি মেরে দিয়েছে। তো মায়ে দেখো এখন গুছাচ্ছে। রান্নাটা কেমন হয়েছে বলে দাও, তোমার হাতের রান্না। রেশাল বলো কেমন হয়েছে? আচ্ছা একটু জল খেয়ে। কেমন হয়েছে রান্নাটা? ফাটাফাটি? হ্যাঁ চল। ওই যে ওই আন্টি, আমার আন্টিকে বলছি ভাত খাও ভাত খাও, আন্টি খাচ্ছেই না। তো বন্ধুরা, তোমাদের সামনে অনেকক্ষণ বাদে চলে এসেছি। এই ঘুম থেকে উঠেছি আমরা। উঠেই দেখে নাও সবাই আমরা ঠান্ডা ঠান্ডা ফুটি খাচ্ছি। ঠান্ডা ঠান্ডা ফুটি খাচ্ছি। ঘুম থেকে উঠে এসেছি ঘরে। কি মজাই মজা, দেখো মজাই মজা না? এখন বাবা যা গরম, এটা খেয়ে একটু মানে শান্তি পাচ্ছি। এই যে তোমারটা দেখো মা, এই তো মাম্মাম একটা, ওই যে এরাও সবাই খাচ্ছে। ছেলে থাকলে একটু খাওয়া হয়, ও বেশ জোগাড় করে। ঠান্ডা এক্ষুনি বাইরে যাব, গরম আগুন আসতে যাবে, পড়বে ঘরে পড়বে। ধর তো মানে একটু এই যে যতক্ষণ একটু শুই ততক্ষণ একটু শান্তি। যেই বাইরে যাব ব্যাস আগুনের গোলা। সবসময় তো আমরা এসির তলায় থাকি না বলো, অত বিল দেওয়া সম্ভব না। শুধু একটুখানি বলতে পারি একটু দুপুরে রাতে শান্তিতে ঘুমাতে পারি। তো যাই হোক, অনেকক্ষণ চালিয়েছি, এসিটা এবার বন্ধ করে দেবো। এখন সব ঘুম থেকে উঠে যে যার মতন ওই ঠাকুমার ঘরে চলে গেল, ওখানে বসবে, গল্প করবে, আড্ডা মারবে। তা এখানে এখন আমি উঠেছি। ওর বাবা এখন ডিউটি বেরোবে, যেহেতু এখন গরম বলে দিনে গাড়ি চালাতে পারে না, রাতে করেই গাড়ি চালায়। এই সকালে এসছে 10টার সময়, এখন আবার বেরোবে। আজকে বলেছি তাড়াতাড়ি চলে আসতে। রোজ বিকেল 6টায় বেরোয়, আবার রাতে 2টো, 2:30, 3টে নাগাদ ঢুকে যায়। আজকে একটু লেট করে এসেছিলো, ওই জন্য আজকে এখন বেরোবে। আমি বলছি তাড়াতাড়ি চলে আসতে, কারণ দিনের বেলা এত পরিমাণে গরম যে গাড়িতে বসতে পারে না। তারপরে গাড়ির এসি চালাতে হয়, তেলটাও বেশি লাগে। ওর জন্য সব বুঝে শুনে রাতে গাড়িটা চালায়। ওদের গাড়ির উপরেই সংসার আমার। এই করেই আমার 2টো বাচ্চা পড়ানো, খাওয়া দাওয়া সবই করতে হয়, একটু তো হিসাবে চলতে হয়। তো যাই হোক, অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এসেছি, একটু ঘুমিয়েও নিয়েছি। দেখো চোখ টোক খুলে গেছে। আর আজকে প্রথম বলতে এর আগের চ্যানেলটা আমার বললাম কি হয়েছে আমি জানি না, কিন্তু আজকে নতুন আবার ভিডিও স্টার্ট করেছি। তা তোমরা আমার পাশে থেকো, দেখো, আমার সঙ্গে থেকো। বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমি একটু চা নিয়ে বসেছি। আজকে সানডে আছে, সেরকম পড়াশোনার কোনো অত চাপ নেই যে মেয়েকে নিয়ে আসতে হবে, ওসব কোনো ব্যাপার নেই। এখন একটু চা নিয়ে বসেছি, চা খাবো। আর হচ্ছে একটু চিড়ে ভাজা নিয়েছি, তাই খাবো। ওদেরকেও চা দিয়ে এসেছি সবাইকে। তো এই দেখো, একটু চিড়ে ভাজা নিয়েছি, একটু লিকার চা নিয়েছি। আজকে আর দুধ চা নিইনি, কারণ আজকে ইঁচড় দিয়ে চিংড়ি মাছ খেয়েছি, মাছের ঝোল খেয়েছি, তখনই কেমন লাগছে। গরম পড়েছে তো, মানে দুধ চা খাই পুরো গ্যাস অম্বল হয়ে যাবে। ওই জন্য একটু চিড়ে ভাজা নিলাম। তারপর প্লেন চিড়ে ভাজাটা চেয়েছিলাম, ওটার বাবা পাইনি, মশলা চিড়ে ভাজাই নিয়ে এসছে। আমার বিস্কুট দিয়ে চা খেতে ভালো লাগে না, হয় একটু নিমকি, নাহলে একটু ঝুড়ি ভাজা, চিড়ে ভাজা, এগুলোই ভালো লাগে। তো চলো চাটা খেয়ে নিই। রাতে আজকে সেরকম রান্নাও নেই, হয়তো একটু ভাত করব শুধু, ব্যাস, আর কিছু করবো না। তো তোমাদের সাথে আবার শেয়ার করবো। তো বন্ধুরা, এখন আমি একটু চলে এসেছি। এত গরম আর থাকতে হচ্ছে না ঘরে, ওই ঠান্ডার মধ্যে বসে পড়াচ্ছি। ওর হোমওয়ার্ক আছে অনেক, বাড়ির স্কুলে সব হোমওয়ার্কগুলো পড়াচ্ছি। হ্যাঁ, ওটা উদ্ভিদের প্রাণ।
তো বন্ধুরা এখন আমি একটু চলে এসেছি, এত গরম আর থাকতে পারছি না ঘরে। ওই ঠান্ডার মধ্যে বসে পড়াচ্ছি, ওর হোমওয়ার্ক আছে অনেক, বাড়িঘাটির স্কুলে সব হোমওয়ার্কগুলো পড়াচ্ছি। হ্যাঁ, ওটা উদ্ভিদের প্রাণ আছে আছে বসেছে। উদ্ভিদের প্রাণ আছে। এটা কি? এই কথা কোন বিজ্ঞানী বলেছে? এই কথা কোন বাঙালি বিজ্ঞানী বলেছে? এই কথা কোন বাঙালি বিজ্ঞানী বলেছে? এই যে প্রমাণ করেছে, এখানে প্রমাণ করেন। তার মানে কি উদ্ভিদের প্রাণ আছে, এই কথা কোন বাঙালি বিজ্ঞানী প্রমাণ করেন? উদ্ভিদের প্রাণ আছে এই কথা বাঙালি ও কোন বাঙালি বিজ্ঞানী প্রমাণ করেন? জগদীশ চন্দ্র বসু। এই যে এতক্ষণ বাদে খেলে টেলে বই নিয়ে বসেছে। এই যে জানে তো পড়া না করলে কালকে আন্টি পিটাবে। আন্টি পিটাবে না। হ্যালো এভরিওয়ান, তো চলো এখন কটা বাজে মা? হ্যাঁ, এখন কটা বাজে? 8টা বাজে। তো ওইদিকে মা দাদুর বাড়ি যাবে বলে শাড়ি পরছে, আর এইদিকে আমি তো রেডি। আমি শুধু চুলটা আসতে হবে, একটু ক্লিপ মারবো, তাহলেই চলে যাবো। এত মানে এই দেখো এসি চলছে, তাই এত ঠান্ডা। আমি কি করব গরমকালে ভাবতেই পারছি না, চুলটাকে ক্লিপ দিয়ে বাঁধবো। তো চলো আবার দেখা হচ্ছে কোথায়, আমাদের রেডি হওয়ার পর। তো বন্ধুরা তোমরা দেখলে সেই তখন আমি মেয়েকে পড়াচ্ছিলাম, পড়িয়ে তারপরে চলে গেছিলাম বাপের বাড়িতে। অনেকদিন যাই না, একটু বাবাকে দেখতে গেলাম। খুব মানে গরম পড়েছে, বাবার শরীরটা অস্থির করছে, দেখছি রাস্তায় দাঁড়িয়ে আছে একটু হাওয়ার জন্য। তো এইদিকে আমার অনেক খাবার দাবার রয়েছে, মানে মেঝে সেরকম কিছুই করব না আমি। এই যে ভাত আছে অনেকটা, এই যে ভাত আছে, এতটা জল ঢেলে দেবো, এখন জল ঢেলে দিয়ে ভাত খাবো। আর এখানে এইটুখানি ইঁচড়ের তরকারি আছে, একটু আলু ভাজবো। তাও 2 পিস মাছ রয়ে গেছে, এই যে 2 পিস মাছ রয়ে গেছে, যে খাবে। আমি তো খাবো না এখন। যাই হোক, একটু আলু ভেজে নিই, আলুটা ভেজে তারপর আমি ভাত খেয়ে নেবো। আমিও খাবো, শাশুড়িকেও দিয়ে দেবো, মেয়েকেও খাওয়াচ্ছি। আমরা জল ঢালা ভাত খাবো। আর ওর বাবার জন্য একটু গরম ভাত রেখেছি। আমি বাপের বাড়িতে গেছিলাম, তা মা ভাত করেছিল, একটু গরম ভাত নিয়ে এসেছি। তা এখন আমি একটু আলু ভেজে নিই। চলো আলুটা ভেজে নিই, তারপর আসতে হবে তোমাদের সঙ্গে। তো বন্ধুরা তোমাকে তো বললামই যে আজকে পান্তা ভাত খাবো। পান্তা মানে ভাতের জল ঢেলে খাবো আলু ভাজা দিয়ে। তো এরকম আলু ভাজা বসিয়ে দিয়েছি, সঙ্গে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। মানে ভাতের জল ঢেলে এই ভাজা দিয়ে খেয়ে শুয়ে পড়বো। তা আজকে এমন কিছু রাত হয়নি, যদিও বা এখন হয়তো খুব জোরে 10টা বাজে। ওই খেয়ে তো শুতে 10:30 বাজে। গরমের জ্বালা আমি তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ সারাক্ষণ তো আমি এসির ভিতরে থাকতে পারি না। এবার রাতে শুতে গেলে তখন একটু এসিতে চালিয়ে শুই। ওই জন্য তাড়াতাড়ি খেয়ে আমি ভাবছি যে শুয়ে যাবো, একটু এসির ভিতরে ঢুকে পড়বো, কারণ আমার খুব কষ্ট হচ্ছে। তো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তা যাই হোক, আজকের ভিডিওটা হয়তো আমি অত বড় দিতে পারলাম না, খুব কমই হবে, হয়তো 10-12 মিনিটের হবে। আর কাল থেকে আবার চেষ্টা করবো একটু বড় ভিডিও দিতে, কারণ আজকে সকালের অনেক কিছুই দিতে পারিনি, মনে ছিল না আমার প্রথমে। তারপরে পরে মনে পড়লেই বাবা আমার কাছে একটু ভিডিও করার কথা, তাহলে তখন আবার সেই 11টা-12টার থেকে তোমাদেরকে ভিডিওটা দিলাম। তো যাই হোক, আজকের মতন এখানেই। গুড নাইট, টাটা, বাই বাই।